আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে প্রিমিয়াম ক্লাস 5। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তুমি এখানে ঘুমাতে এসেছো, কাজ নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি হেনা নোম মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই বা নেই, নুম অর্থ ঘুম। ইনতা ইজি হেনা নুম মাফি সুগল। তুমি এখানে ঘুমাতে এসেছো, কাজ নাই? চুপ করো, কেন তুমি বকবক করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উস্কুত ল্যাশ ইনতা গিরগির। এখানে উস্কুত অর্থ চুপ করা, ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বেশি কথা বলা। উস্কুত ল্যাশ ইনতা গিরগির, চুপ করো, কেন তুমি বকবক করছো? দেখো দেখো বৃষ্টি আসছে দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ শুফ মাতার ইজি শুফ। এখানে শুফ অর্থ দেখো, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসছে, শুফ অর্থ দেখো। শুফ শুফ মাতার ইজি শুফ, দেখো দেখো বৃষ্টি আসছে দেখো। কেন তুমি এখানে এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইনতা ইজি হেনা। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। ল্যাশ ইনতা ইজি হেনা, কেন তুমি এখানে এসেছো? তুমি সকালবেলা বাথরুমে যাওনি? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফিরো হাম্মাম সুবাহ। এখানে ইনতা অর্থ তুমি, মাফিরো অর্থ যাওনি, হাম্মাম অর্থ বাথরুম, সুবাহ অর্থ সকাল। ইনতা মাফিরো হাম্মাম সুবাহ, তুমি সকালবেলা বাথরুমে যাওনি? এটা কি গাড়ি পরিষ্কার করনি? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ হাদা মাফি গাচ্ছিল সিয়ারা। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, মাফি গাচ্ছিল অর্থ পরিষ্কার করনি, সিয়ারা অর্থ গাড়ি। এশ হাদা মাফি গাচ্ছিল সিয়ারা, এটা কি গাড়ি পরিষ্কার করনি? আমার কি লাভ তাকে রেখে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ ফায়দা আনা রাকিব হুয়া। এখানে অ্যাশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, রাকিব অর্থ রাখা, হুয়া অর্থ সে বা তাকে। অ্যাশ ফায়দা আনা রাকিব হুয়া, আমার কি লাভ তাকে রেখে? শুধু খাওয়া ঘুম, কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস আক্কেল নুম মাফি সুগল। এখানে বাস অর্থ শুধু, আক্কেল অর্থ খাওয়া, নুম অর্থ ঘুম, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। বাস আক্কেল নুম মাফি সুগল, শুধু খাওয়া ঘুম, কাজ নাই। এখন আমি ডিউটিতে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মৌজুদ দাউম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, দাউম অর্থ ডিউটি। আলহিন আনা মৌজুদ দাউম, এখন আমি ডিউটিতে আছি। আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা দাউম খালাস আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমার, দাউম অর্থ ডিউটি, খালাস অর্থ শেষ, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আনা দাউম খালাস আনা আলহিন নুম, আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। এখন আমি রুমে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা রোহ গোরফা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি বা যাওয়া, গোরফা অর্থ রুম। আলহিন আনা রোহ গোরফা, এখন আমি রুমে যাচ্ছি। কাজের মেয়ে খুব রাগান্বিত। এই বাক্যটির আরবি অর্থ হবে খাদ্দামা জালান কাতির। এখানে খাদ্দামা অর্থ কাজের মেয়ে, জালান অর্থ রাগান্বিত, কাতির অর্থ অনেক। খাদ্দামা জালান কাতির, কাজের মেয়ে খুব রাগান্বিত, কারণ সে বাড়তি বেতন চায়। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান হুয়া আবগা রাতিব জিয়াদা। এখানে আসান অর্থ কারণ, হুয়া অর্থ সে, আবগা অর্থ চাই, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত। আসান হুয়া আবগা রাতিব জিয়াদা, কারণ সে বাড়তি বেতন চায়। বেশি কথা বলো না, সবসময় কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম জিয়াদা আলাতুল সুগল।
এখানে মাফি কালাম অর্থ কথা বলো না, জিয়াদা অর্থ বেশি, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা। মাফি কালাম জিয়াদা আলাতুল সুগল, বেশি কথা বলো না, সবসময় কাজ করবে। এই রাস্তায় কি পুলিশ আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাজা তরিকা মৌজুদ সুরতা। এখানে হাজা অর্থ এই, তরিকা অর্থ রাস্তা, মৌজুদ অর্থ আছে, সুরতা অর্থ পুলিশ। হাজা শরিকা মৌজুদ সুরতা, এই রাস্তায় কি পুলিশ আছে? তুমি বোকা, পাগল তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা মুখ মাফি মজনুন ইন্দা। এখানে ইন্দা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা, মজনুন অর্থ পাগল। ইন্তা মুখ মাফি মজনুন ইন্তা, তুমি বোকা, পাগল তুমি। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব আনা মালুম আলহিন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, আলহিন অর্থ এখন। তাইয়েব আনা মালুম আলহিন, ঠিক আছে, আমি এখন বুঝেছি। আজ দেরি কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ তাখির আলিউম। এখানে লেশ অর্থ কেন, তাখির অর্থ দেরি, আলিউম অর্থ আজ। লেশ তাখির আলিউম, আজ দেরি কেন? আমি জানি তুমি দিবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইন্দা আতি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইন্দা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া। আনা মালুম ইন্দা আতি, আমি জানি তুমি দিবে। এই কথা ঠিক 100-100। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কালাম সহি মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক, মিয়া মিয়া অর্থ 100-100। হাদা কালাম সহি মিয়া মিয়া, এই কথা ঠিক 100-100। আমি শুধু টাকা চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাস আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমি, বাস অর্থ শুধু, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। আনা বাস আবগা ফুলুস, আমি শুধু টাকা চাই। বস আমি ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা তাবান। এখানে মুদির অর্থ বস বা সাহেব, আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত। মুদির আনা তাবান, বস আমি ক্লান্ত। আমি রুমে যেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি রোহ গোরফা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যেতে, গোরফা অর্থ রুম। আনা এবি রোহ গোরফা, আমি রুমে যেতে চাই। আজ কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম সুগল খালাস। এখানে আলিয়ম অর্থ আজ, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ম সুগল খালাস, আজ কাজ শেষ। সে আমার শিক্ষক। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া হাগ্গি মুআল্লিম। এখানে হুয়া অর্থ সে, হাগ্গি অর্থ আমার, মুআল্লিম অর্থ শিক্ষক বা উস্তাদ। হুয়া হাগ্গি মুআল্লিম, সে আমার শিক্ষক।